দরজাই খুলছে না এরা, খুলছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ ছিল শুক্রবার সকালবেলায়, আর বরমশাইয়ের তো আজকে ছুটি, তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি দেরি করে। আর এই যে মুড়ি মাখা নিয়েছি আর নিয়েছি চা। খাওয়া দাওয়া করেই আবার রান্নাবান্নার জোগাড় করতে হলো, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে ভেবেছি একটু দই চিকেন করব। হাত দিয়ে তো মাখতে পারছি না, এই যে হাতটা যে কেটে গেছিলো পুরো ফাঁকা হয়ে আছে ওখানটা, তাই চামচ দিয়ে একটু মেখে নিলাম। রান্নাবান্না সব জোগাড় করেই নিয়েছি, এই লাউ পাতা বাটা করব আর দই চিকেন, ব্যাস দুপুরের খাওয়া এই। আর এদিকে বরমশাই বানিয়েছে একটু বেলের শরবত, তো আজকে আমি বেলের শরবত ট্রাই করব। দেখে আমি বলছি এরকম সাদা সাদা কেন হয়েছে, তো যাই হোক একটু ট্রাই করে দেখি। বেলের শরবত আমার কাছে খুব একটা প্রিয় না, তো আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে আমার রিয়াকশানটা কী ছিল। ভীষণই বাজে খেতে হয়েছিল, মুখটা কেমন একটা হয়ে গেছিলো বেলের শরবত খেয়ে। তারপরে এদিকে মশলা কষানো হয়ে গেছে আর চিকেনটাও দিয়ে দিলাম। বেলের শরবতটা খেতে আমার কাছে এতটাই বাজে লেগেছে যে আমি পুরোটা একদমই খেতে পারিনি, বরকে দিয়ে দিয়েছিলাম। একটুখানি ওই 2 সিপ খেয়েছি। চিকেনটা কষা হচ্ছে, আর একটু হতে লাগুক, ততক্ষণে আমার ছোট্ট বাগান থেকে ঘুরে আসি চলো। এই যে আমার ছোট্ট বাগান, বারান্দাতেই আমার টবে টবে গাছ লাগানো রয়েছে, ফুল গাছ আছে, এদিকে লঙ্কা চারাও লাগানো হয়েছে। মানে লঙ্কার দানা দেওয়া হয়েছিল, চারাটা বেরিয়েছে, কত দূর হবে বলতে পারছি না। আর এদিকে আমার গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। আর এই যে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম 6 মাস আগে, নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, মানে কলকাতা থেকে। গাছটা একটু বড় হয়ে গেছে কিন্তু এখনও ফুল আসেনি, দেখা যাক কবে ফুল আসে। এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি সাথে সাথে। তারপরে যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে এসে খেতে বসেছি, আর বরমশাই মাখিয়ে দিয়েছে, কারণ স্নান করতে গিয়ে দেওয়ালে একটা গুঁতো লেগে আবার কাটা জায়গাটা থেকে অনেকটা রক্ত বেরিয়েছে, তার জন্য আবার ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি। আর ও মেখে দিচ্ছে আর আমি চামচ দিয়ে খাচ্ছি। এখন বাজে সন্ধ্যার কাছাকাছি, প্রায় মানে 5:30 বাজে। আর এই যে বেলের শরবতটা বানিয়েছিল ওটা এখন এই বোতলে ভরে নিয়ে যাব দাদাদের ঘরে। আমরা তো খেয়েছি আর ওদের জন্য নিয়ে যাচ্ছি। আরে খোল, আরে খোল, কি অবস্থা, এত ভয়, কি ভয় আমার জন্য, দরজাই খুলছে না এরা, খুলছে না দরজা। এখানে আমার ব্লগ দেখা হচ্ছে, আজকে যে ব্লগটা ছাড়লাম ওটা দেখছে। এদিকে আমার বরমশাই বসে আছে। এখন চা বানানো হচ্ছে, দাদা আসলো, ভাই আসলো, সব একসাথে। আর এখন আমাদের চা খাওয়া হবে। জায়ের ঘরে আজকে চা খাওয়া, জায়ের হাতে, জায়ের রান্নাঘরে, হ্যাঁ নতুন রান্নাঘরে। আজ সন্ধ্যাবেলার চাটা জায়ের ঘরেই খেয়ে নিলাম। ওদের ঘর থেকে সোজা গ্রোসারি মলে আসলাম, এখান থেকে 10 কেজি চাল নিয়ে নিয়েছি। আর এখন যাব ঘরের দিকে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড বাই বাই।